নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব আরপিএফ কনস্টেবল 2025 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন ক্লাস। আজকে যে সমস্ত কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করছি, প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই ম্যারাথন ক্লাসটা আরপিএফ কনস্টেবল 2025 এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস। যারা এক্সাম দিতে যাচ্ছ তারা এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই এই ম্যারাথন ক্লাসটা পুরো শেষ পর্যন্ত ভালোভাবে দেখে যাও। তোমরা এর মধ্যে থেকে কিন্তু কোয়েশ্চেন কমন পাবে, কারণ এই যে কারেন্ট অ্যাফেয়ার্স টপিকটা, এখান থেকে কিন্তু বিগত যে প্রশ্ন আমরা আলোচনা করেছি সেখানে দেখেছি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্য থেকে কিন্তু 2 কি 3টে প্রশ্ন থাকে। তো 2 থেকে 3 নম্বরের প্রশ্ন তোমরা যদি কমন পেতে চাও তাহলে আজকের ক্লাসটা কিন্তু তোমরা কন্টিনিউ শেষ পর্যন্ত একটু মিস না করে ভালোভাবে অবশ্যই দেখে যাও। তোমাদের যদি আজকের ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটিকে তোমরা শেয়ার করে দাও। এবং তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। এছাড়াও আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আরপিএফ কনস্টেবল এক্সামের জন্য যে প্লেলিস্টটি রয়েছে সেখানের। তো সেই প্লেলিস্টে বিভিন্ন যে আগের এক্সামগুলি হয়েছে তার কোয়েশ্চেন অ্যান্সারও আলোচনা করা আছে, প্লাস যে ইম্পর্টেন্ট এবারে যে আসতে পারে সেই রকম কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশনও আলোচনা করা আছে। তোমরা সেই ক্লাসগুলি অবশ্যই কিন্তু দেখে তারপরে এক্সামটা দিতে যাও। তাহলে চলো বেশি দেরি করবো না, আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন, কোন শহরে 18তম প্রবাসী ভারতীয় দিবস পিবিটি সম্মেলন অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভুবনেশ্বর, উড়িষ্যায় 18তম প্রবাসী ভারতীয় পিডিবি অর্থাৎ পিডিবি ভারতীয় প্রবাসী দিবস এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। 2 নম্বর প্রশ্ন, 2024 সালে ক্রীড়া ও খেলাধুলার অসাধারণ সাফল্যের জন্য কতগুলি অর্জুন পুরস্কার ঘোষণা করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 32টি। ক্রীড়া ও খেলাধুলার অসাধারণ সাফল্যের জন্য মোট 32টি অর্জুন পুরস্কার ঘোষণা করা হয়েছিল 2024 সালে। নেক্সট প্রশ্ন, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সিআরপিএফের নতুন মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ভিতুল কুমারকে। নেক্সট দেখি, সম্প্রতি সর্বকনিষ্ঠ মহিলা হিসেবে 7 মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন কে? সঠিক উত্তর হবে অপশন সি, কাম্য কার্তিকেয়ন। নেক্সট প্রশ্ন দেখি, কোন রাজ্যে 2024-25 সালে রেকর্ড পঞ্চমবারের মতো বিজয় হাজারে ট্রফি জিতেছে? কোন রাজ্য জিতেছে বিজয় হাজারে ট্রফি? এটি রেকর্ড অর্থাৎ পঞ্চমবার রেকর্ড করেছে জিতে। সঠিক উত্তর হবে অপশন সি, কর্ণাটক। নেক্সট প্রশ্ন দেখি, 2025 সালের উদ্বোধনী খো খো বিশ্বকাপে পুরুষ ও মহিলা উভয় ট্রফি কোন দেশ জিতেছে? সঠিক উত্তর হবে অপশন সি, ভারত দেশ। নেক্সট দেখি, 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেলেন কোন হকি খেলোয়াড়? সঠিক উত্তর হবে অপশন সি, হরমনপ্রীত সিং। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন শহরে প্রত্নতাত্ত্বিক পরীক্ষামূলক জাদুঘর উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ভাতনগর শহরে প্রত্নতাত্ত্বিক পরীক্ষামূলক জাদুঘর উদ্বোধন করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, 2024 সালে চামেলি দেবী জৈন পুরস্কার পেলেন কে? সঠিক উত্তর হবে অপশন ডি, এ এবং বি, গ্রীষ্মা কুথার আর ঋত্বিকা চোপড়া। নেক্সট প্রশ্ন দেখি, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সিআরপিএফ এর মহাপরিচালক ডিজি কাকে নিয়োগ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে। নেক্সট প্রশ্ন, ফাইনালে কোন দলকে হারিয়ে 78তম সন্তোষ ট্রফি জিতেছে পশ্চিমবঙ্গ? সঠিক উত্তর অপশন এ, কেরালা দলকে হারিয়ে 78তম সন্তোষ ট্রফি জিতেছে আমাদের পশ্চিমবঙ্গ। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক সৌর জোটের সভাপতি নির্বাচিত হয়েছেন কে? আন্তর্জাতিক সৌর জোটের সভাপতি নির্বাচিত হয়েছে ভারত। নেক্সট প্রশ্ন, মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে নিউ ইয়র্কের ভোটপত্রে প্রথম কোন ভারতীয় ভাষা স্থান পেল? মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে নিউ ইয়র্কের ভোটপত্রে প্রথম বাংলা ভাষাটি স্থান পেয়েছে।
নেক্সট দেখি সম্প্রতি ব্রিক্সের কততম পূর্ণ সদস্য দিবসে হিসেবে যোগদান করল ইন্দোনেশিয়া? সঠিক উত্তর হবে অপশান সি, 10ম পূর্ণ সদস্য হিসেবে যোগদান করল ইন্দোনেশিয়া ব্রিক্সে। নেক্সট প্রশ্ন, কোন দাবা খেলোয়াড় 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেলেন? দাবা খেলায় পেয়েছেন গুকেশ ডোমারজু। 2024 সালে তিনি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে দাবা খেলোয়াড় হিসেবে পেয়েছেন। নেক্সট দেখি ভারত কোন দলকে হারিয়ে 11তম পুরুষ হকি জুনিয়র এশিয়া কাপ 2024 জয়লাভ করল? সঠিক উত্তর হবে অপশন এ, পাকিস্তান দলকে হারিয়ে। নেক্সট প্রশ্ন, কোন বিখ্যাত সংস্কৃত পণ্ডিত 58তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হলেন? সঠিক উত্তর হবে অপশন এ, জগৎগুরু রামভদ্রাচার্য। তিনি 58তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হলেন। তিনি একজন বিখ্যাত সংস্কৃত পণ্ডিত। নেক্সট প্রশ্ন, 2024 অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত সালিমা তেতে কোন খেলার সাথে যুক্ত? তিনি যুক্ত হকি খেলার সাথে। নেক্সট দেখি সম্প্রতি প্রয়াত হলেন জিমি কার্টার। তিনি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? জিমি কার্টার আমেরিকা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার রাত সপ্তমীকে রাজ্য উৎসব হিসাবে ঘোষণা করেছে? সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকার রাত সপ্তমীকে রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করেছে। নেক্সট প্রশ্ন, সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছেন কে? সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছেন পিভি সিন্ধু। নেক্সট প্রশ্ন দেখি কোন দল সম্প্রতি 2024 প্রো কাবাডি লিগের শিরোপা জিতেছে? সঠিক উত্তর হবে হরিয়ানা স্টিলার্স। দলটি সম্প্রতি অর্থাৎ 2024 সালে যে প্রো ক্রিকেট লিগ হয়েছে তার শিরোপা জিতেছে। নেক্সট প্রশ্ন, ভারতের 57তম টাইগার রিজার্ভ কোনটি? ভারতের 57তম টাইগার রিজার্ভ হল রাতাপানি টাইগার রিজার্ভ। নেক্সট দেখি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর 11তম চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ইসরোর 11তম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ভি নারায়ণন। নেক্সট প্রশ্ন দেখি 18তম এলিফ্যান্ট অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল 2024 আয়োজন করল কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নেপাল দেশ 18তম এলিফ্যান্ট অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল 2024 আয়োজন করল। নেক্সট প্রশ্ন দেখি আঞ্জিঘাত নামে ভারতের ফার্স্ট কেবল স্টেট রেল ব্রিজ নির্মিত হলো কোথায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জম্মু ও কাশ্মীরে। নেক্সট প্রশ্ন দেখি সম্প্রতি কোন ব্যাংকে ভারতের সেরা ব্যাংক হিসেবে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে। নেক্সট প্রশ্ন, কে 2024-25 ইরানি কাপ জয়লাভ করল? সঠিক উত্তর হবে অপশন এ, মুম্বাই। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্য মকর সংক্রান্তি পেদ্দা পান্ডুগা হিসাবে পালিত হয়? পেদ্দা পান্ডুগা হিসাবে যে মকর সংক্রান্তি উৎসবটি এটি পালিত হয় অন্ধ্রপ্রদেশ রাজ্যে, আর আমাদের পশ্চিমবঙ্গে হয় মকর সংক্রান্তি নামে। নেক্সট প্রশ্ন দেখি 2024 পেন প্রিন্টার পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, অরুন্ধতী রায়কে 2024 সালে পেন প্রিন্টার পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মকর সংক্রান্তি পোঙ্গল হিসেবে পালিত হয়? পোঙ্গল হিসেবে পালিত হয় তামিলনাড়ু রাজ্যে। আগে জানলাম পেদ্দা পান্ডুগা উৎসব অন্ধ্রপ্রদেশ রাজ্য, এখন জানলাম পোঙ্গল উৎসব তামিলনাড়ু রাজ্য, আর সেটি আমাদের পশ্চিমবঙ্গে পালিত হয় কিন্তু মকর সংক্রান্তি নামে। তো একই উৎসব বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পালিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন AFI এর অ্যাথলিট কমিশনের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, অঞ্জু ববি জর্জকে ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন এর অ্যাথলিট কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখি
জেট মোর্চ টানেল বা সোনমার্গ টানেলটি কে উদ্বোধন করলেন? এই প্রশ্নটি কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে, এটি খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। জেট মোর টানেল বা সোনমার্গ টানেল এটি উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। নেক্সট প্রশ্ন দেখি, প্যারিস 2024 প্যারা অলিম্পিক্স গেমসে ভারতে মোট কতগুলি পদক জিতেছে? ভারত মোট জিতেছে 29টি মেডেল। প্যারা অলিম্পিক গেমস 2024-এ যেটি হয়েছে তাতে মোট 29টি পদক জিতেছে। নেক্সট প্রশ্ন, ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 হোস্ট করবে কে? ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 হোস্ট করবে ব্রাজিল দেশ। নেক্সট দেখি, কোন রাজ্য সরকার 12ই জানুয়ারি 2025 সালে স্বামী বিবেকানন্দ যুব শক্তি মিশন চালু করে? সঠিক উত্তর হবে অপশন এ, মধ্যপ্রদেশ সরকার 2025 সালের 12ই জানুয়ারিতে স্বামী বিবেকানন্দ যুব শক্তি মিশন চালু করে। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের প্রথম লেখক গ্রাম কোথায় উদ্বোধন করা হয়েছে? ভারতের প্রথম লেখক গ্রাম উদ্বোধন করা হয়েছে দেরাদুনে। নেক্সট প্রশ্ন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 69তম সদস্য দেশ হিসাবে যুক্ত হলো কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইসরায়েল দেশ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে ভূষিত হলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, অপর্ণা সেন। নেক্সট দেখি, সম্প্রতি কোন ভাষাকে আনুষ্ঠানিকভাবে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন এ, মারাঠি ভাষাকে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, ঝাড়খণ্ড রাজ্যে মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনাটি চালু হয়েছিল। নেক্সট দেখি, 38তম জাতীয় গেমসে মশালের নাম কি? 38তম জাতীয় গেমসের মশালের নাম হলো তেজস্বিনী। 2025 সালে 38তম জাতীয় গেমসের মাস্কট হলো মাউলি। উত্তরাখণ্ড রাজ্যে 2025 সালের এই 38তম জাতীয় গেমসটি আয়োজন হতে চলেছে। নেক্সট দেখি, কোন রাজ্য সরকার 3 বছরের জন্য ভারতের জাতীয় খো খো দলকে স্পন্সর করবে? সঠিক উত্তর হচ্ছে ওড়িশা রাজ্য সরকার 3 বছরের জন্য ভারতের জাতীয় যে খো খো দল রয়েছে তাকে স্পন্সর করবে। নেক্সট প্রশ্ন, অর্থ মন্ত্রণালয়ের অধীনে নতুন রাজস্ব সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অর্থ মন্ত্রণালয়ের অধীনে নতুন রাজস্ব সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে তুহিন কান্ত পান্ডেকে। নেক্সট দেখি, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হলেন কে? অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হলেন বাহাদুর সিং সাগু। নেক্সট প্রশ্ন, নিচের কোন রাজ্য সরকার সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকীকে নারী শিক্ষক দিবস হিসাবে পালন করেছে? সঠিক উত্তর হবে তেলেঙ্গানা রাজ্য সরকার। নেক্সট দেখি, 133তম ডুরান্ট কাপ 2024 এর ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট ফুটবল কাপ কোন দলের কাছে পরাজিত হয়েছিল? সঠিক উত্তর হবে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের কাছে পরাজিত হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট ফুটবল ক্লাব এই 133তম ডুরান্ট ফুটবল কাপ 2024-এ ফাইনালে। নেক্সট প্রশ্ন, নিচের কোন ব্যাংক হর ঘর লখপতি যোজনা চালু করবে? এসবিআই ব্যাংক হর ঘর লখপতি যোজনাটি চালু করবে। নেক্সট প্রশ্ন, কে 18তম ফাইট বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ, ডি গুকেশ। 18 বছর বয়সী গুকেশ ডোম্মারাজু বা চেন্নাইয়ের ডি গুকেশ চীনা গ্র্যান্ড মাস্টার ডিং লিরেনকে পরাজিত করে সর্বকনিষ্ঠ ফাইট বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ হয়েছেন। বিশ্বনাথন আনন্দের পর ডি গুকেশ দ্বিতীয় ভারতীয় যিনি বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের প্রথম জৈব মৎস্য ক্লাস্টার কোন রাজ্যে চালু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, সিকিমে ভারতের প্রথম জৈব মৎস্য ক্লাস্টারটি চালু হয়েছিল।
শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।